আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি করে হত্যা, গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি, সড়ক অবরোধ করে সতীর্থদের বিক্ষোভ। যখন রিকশায় উঠে গলিতে ঢুকে তখন সুপার স্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, দলের নেতা কর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্যের সাফল্য, ছাত্রদলকে পেছনে ফেলে ভিপি জিএস সহ শীর্ষ 3 পদেই জয়। রোববার থেকে উত্তরের 9 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। অতীতের আপোষকারীরাই এখন বিএনপির প্রতিপক্ষ বললেন আমির খসরু। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। রাজনীতিতে বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব, নির্বাচন ঘিরে সক্রিয় সরকার, প্রার্থী সহ সাধারণ মানুষ, অপতথ্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি। পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনে প্রচারণা ঘাটতির অভিযোগ, নানা জটিলতায় নিবন্ধিত হতে পারেনি জামালপুরের 70% প্রবাসী। ভোট দেবো কোন জায়গায়, যাবো কোন জায়গায়, এটা তো আমরা জানি না। কি মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে, কি মাধ্যমে দেওয়া লাগবে, এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না। দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হইত। ভারতে না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উপদেষ্টার। আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের সতীর্থরা। তবে এখনও খুনের মোটিভ জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় রাত 8:15 নাগাদ এক ব্যক্তি সহ গলি দিয়ে হেঁটে যাচ্ছেন আজিজুর রহমান মুসাব্বির। একটু সামনে যেতেই অন্ধকারে তার উপর হামলা করে কয়েক ব্যক্তি। এ সময় অস্ত্র হাতে দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়, যার মধ্যে একজনের মুখ ঢাকা, আরেকজনের চেহারা স্পষ্ট। আরেকটি ফুটেজে দেখা যায় মুসাব্বিরকে গুলি করার পর তিনি নিজের মোবাইল ফোনটি ফেলে দৌড়ে সামনের দিকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারণ বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। এটি কারণ বাজারের উল্টো পাশে হোটেল সুপারস্টার লাগোয়া গলি। এখানকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গলির সামনের অংশ অর্থাৎ মূল সড়ক দিয়ে পালিয়ে যায় ঘাতকরা। ঘটনার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। এই শরীয়তপুরবাসীর প্রোগ্রাম শেষ করিয়া উনি যখন সকলকে বিদায় দিয়া বাসায় যাওয়ার পথে যখন রিকশায় উঠে গলিতে ঢুকে তখন সুপার স্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। এর জন্য আমরা খুনি হাসিনাকে দায়ী করতেছি, কারণ খুনি হাসিনার চাচ্ছে না যে আগামীতে কোনো নির্বাচন হোক, দেশে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। মুসাব্বির উপরে যারা গুলি করেছে এবং তার সাথে যে মাসুদ ছেলেটি ছিল, যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেতাকর্মীরা জানান মুসাব্বিরের সঙ্গে কারো বিরোধের খবর জানা নেই। একই সঙ্গে কোনো ধরনের হুমকির কথাও বলেননি নিহত মুসাব্বির। ওনার যে শত্রু থাকতে পারে তা তো আমরা জানি না, কারণ হইল দলে কোনো কোন দল নাই, কোনো কিছু আমরা দেখি না। ফেব্রুয়ারি মাসের 12 থেকে যে নির্বাচন, এই নির্বাচনকে নস্যাৎ করে জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আজকে দেশে হত্যা সন্ত্রাস চালাচ্ছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এই আসামি আমাদের অতি জরুরি দরকার ধরার। নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করবে। এই ঘটনায় ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধ এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসায়িক কোনো বিরোধ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো।
উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে শীর্ষ 3 পদে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম, পেয়েছেন 5,558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় 1.5 দিনের দীর্ঘ প্রতীক্ষা শেষে ফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করা সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। ঘোষণা দেন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং দায়িত্বহীনভাবে আমি বলছি, ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। এর আগে সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফল। স্পষ্ট হতে থাকে কাদের হাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের দায়িত্ব। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার সাথে সাথে স্লোগান দিতে থাকে বিজয়ীদের সমর্থকরা। সাধারণ সম্পাদকের ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন। শিবিরের এই বিজয়কে সাধারণ ছাত্রছাত্রীর বিজয় বলে দাবি করছেন অনেকে। তবে ভিন্ন মত নারী শিক্ষার্থীদের। বলছেন রাজনৈতিক কৌশলে না পেরে শিবিরকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শিবির আসলে মানুষকে কনভিন্স করতে পেরেছে এবং তাদের যে পূর্ববর্তী যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে মানুষের উপকারে আসতে পারে বা ভবিষ্যতে তারা যে কার্যকলাপগুলো রোডম্যাপগুলো দিয়েছে সেগুলো যে বাস্তবায়িত হবে এরকম আশার বীজ আসলে মানুষের মনে বপন করতে পেরেছে। সেই জন্যই আসলে আজকে এই বিজয়টি অর্জিত হয়েছে। রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসাবে প্রশাসনের কাছে যতটুকু সম্ভব সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলা, সেটাই আমাদের মূল প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ভোট হওয়া 21 পদের মধ্যে হাতছাড়া হয়েছে সম্পাদকীয় 3টি পদ। এগুলোতে জয় পেয়েছে ছাত্রদল, ছাত্র অধিকার সমর্থিত প্যানেল।